writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মায়াপুরের সেকেন্ড ডে। আজকে সন্ধ্যেবেলা চলে যাব সবাই। ঝিমু চলে গেছে, ওর একটা কাজ রয়েছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে। মা তো চলে গেছে, এখন আমি, অনিক আর রিমু যাচ্ছি। টোটো করে যাব, যার গরম আর যার রোদ। চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আজকে ভিড়টা কম আছে, বাট খুব কড়া রোদ। টোটোতে উঠে পড়লাম, টোটো করেই যাবো এখন। আমরা এখন এসেছি গীতা ভবনে, আর প্রত্যেকটা ভবনের সামনে এত সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে। ওইটাও আর একটা ভবন। আর আজকে আমরা এখানে খাবো, লাঞ্চ করবো এখানে গীতা ভবনে। দেখো প্রত্যেকটা গাছে এত সুন্দরভাবে যত্ন করে ওরা, কালারিং ফুল। আজকে দেখি আজকে মেনুতে কি কি আছে, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। দেখি আজকে মেনুতে হরে কৃষ্ণ কৃষ্ণ। আজকে রাইস, সব একসাথে রয়েছে। খাবার নিয়ে নিলাম, এবার খাবারটা খাবো। সব ভেজ থালি। বসার জায়গা কোথায় আছে দেখতে হবে। কাল থেকে আজকে ভিড়টা খুবই কম। এখানে তো জায়গা রয়েছে, এখানে বসে যাব। তো খাবার নিয়ে বসে পড়লাম, সবাই বসে পড়েছে। কিরে কেমন? ভালো? আমিও শুরু করে দিই। হরে কৃষ্ণ। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা লাঞ্চের পর টানা এক ঘুম দিয়েছি, প্রায় 1 ঘন্টা। এখন যাওয়ার পালা, রেডি হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর থেকে নবদ্বীপ স্টেশনে। খুব ভিড় হবে, তাই কৃষ্ণনগর থেকে যাচ্ছি। আমি, অনিক, কাকা কাকিমা, রিমু আমরা বেরিয়ে যাচ্ছি। আর মায়ের ট্রেন আছে 8:30টায়, তো মা একটু লেট করে বেরোবে। যাই হোক, চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। টাটা। সো বাই বাই মায়াপুর। এখন টোটোতে উঠবো। টাটা টাটা। লাস্ট ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম মায়াপুর মন্দির। টাটা, আবার দেখা হবে। রাধে রাধে। কি সুন্দর একটা ভিউ। আমরা ওখান থেকে লঞ্চে উঠবো। অসাধারণ লাগছে।
হলো নবদ্বীপ যাওয়ার ঘাট, আর এটা হলো কৃষ্ণনগর যাওয়ার ঘাট। তো আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেলাম। এই নৌকাতে উঠেছিলাম, মানে বেশিক্ষণ লাগে না, ওই 3 থেকে 4 মিনিট সময়। যাই হোক, এবার স্টেশনে যাবো অটো ধরে। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। প্রায় অনেকক্ষণ টাইম লেগেছে অটোতে। এখন 6টা, 6:30 নাগাদ ট্রেন আছে। চলো স্টেশনে যাই। কি লম্বা লাইন টিকিটের! ভাবলাম এখানে একটু হয়তো হালকা থাকবে, বাট এখানেও ভিড় আছে। দেখো কত ভিড়। হ্যাঁ সেটাই তো, কত বড় লম্বা লাইন। এখনো হাতে টাইম আছে ট্রেন আসার। কৃষ্ণনগর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আশা রাখছি তাড়াতাড়ি ঘরে চলে যেতে পারবো। কাকা কাকিমা রিমু ওরা নেমে যাচ্ছে নৈহাটিতে, আমি এখন একা। তো এখন আমরা দমদম স্টেশনে আছি, মানে মেট্রো স্টেশনে আছি। মেট্রো করে টলিগঞ্জ যাব, টলিগঞ্জ থেকে অটো করে। সুন্দরভাবে এসেছি। প্রথমে তো জায়গা পাওয়া যায়নি, তারপর রানাঘাটে এসে জায়গা পেয়েছি। যাই হোক, চলো একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। সো চলে এসেছি বিজয়গড়ে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এখন গিয়ে ভালো করে ফ্রেশ হতে হবে। আর আজকে রাত্রেবেলা খাবারের কথা রাখিদিকে বলা হয়ে গেছে, ওর থেকে খাবারটা নেব। কারণ এখন গিয়ে রান্না করার সময় নেই এবং টায়ার্ডনেস, আবার কালকে সকালবেলা উঠতে হবে। তাই সন্ধ্যার সময় ফোন করে বলে দিলাম যে রাত্রে খাবারটা দেওয়ার জন্য। বললো ঠিক আছে। এখন আর অনেক গেল কিছু জিনিস কেনাকাটা করতে, বাজারে গেল। আর আমি খাবারটা নিয়ে ঘরে ঢুকবো। চলো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে ডিনারে আছে সয়াবিন আলুর তরকারি আর রুটি, সিম্পল খাবার। কাল থেকে আমিষ খাবার হবে। চলো চটপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম, এবার ঘুমানোর পালা। আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।